আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি আজ যে বিষয়টি নিয়ে কথা বলছি সে বিষয়টি হলো আমাদের বর্তমানে যারা কৃষিকাজ করে যাচ্ছেন, আমাদের গ্রাম অঞ্চল থেকে শুরু করে দেশের বিভিন্ন স্থানে যে সকল কৃষক রয়েছেন ওনারা নানাবিধভাবে প্রতারিত হচ্ছেন। আমি একটি বিষয় লক্ষ্য করেছি, গ্রাম অঞ্চল থেকে শহরে অনেক স্থানে দেখা যায় বিভিন্ন কোম্পানি তাদের যে উৎপাদিত যে বীজগুলো রয়েছে, বিভিন্ন ধান থেকে শুরু করে সবজির যে বীজগুলো আছে, তারা তাদের যে প্যাকেটজাত করে সেই প্যাকেটের মধ্যে দেখা যায় অত্যন্ত উচ্চ ফলনশীল জাতের বড় ধরনের কোনো সবজি অথবা ধানের তারা বিজ্ঞাপন করে থাকে। সেখানে অনেক বড় মানের ছবি দিয়ে থাকে, তারা লিখে থাকে এই ধরনের ফল হবে, এই ধরনের জাত হবে। তারা মন আমাদের যেন আকর্ষণ করে সেরকম ছবি তারা ব্যবহার করে থাকে। অত্যন্ত চমৎকার সবজি কিংবা বিভিন্ন ধান থেকে শুরু করে চমৎকার চমৎকার সেই তাদের প্যাকেটের উপরে সেই সবজিগুলো ছবি দিয়ে থাকে। অনেক কৃষক তাদের যে উৎপাদিত এই প্যাকেটের ছবিগুলো দেখে তারা তাদের সবজি বাগানে অথবা জমিতে ধানের চাষ করে থাকে। তারা সবজির চাষ করে থাকে, কিছুদিন পর দেখা যায় যে প্যাকেটের উপরে তারা যে ধরনের ছবি ব্যবহার করেছে সেই ধরনের ছবি আশেপাশেও সেই ধরনের সবজি হয় না, অথবা যে ছবি তারা ব্যবহার করেছে যেই রকম প্যাকেটের উপরে লেখা যে বিষয়গুলো লেখা আছে, যে বিষয়বস্তুগুলো লেখা আছে সেগুলো ধারে কাছে পর্যন্ত যায় না। এতে করে আমাদের গ্রামের যারা সাধারণ কৃষক রয়েছেন ওনারা বিভিন্নভাবে ওনারা প্রতারিত হচ্ছেন। তাই আমি আশা করছি যারা এই সকল কাজে ঘৃণিত কাজে জড়িত আছে, যে সকল কোম্পানি, তারা অচিরে আপনাদের প্যাকেটজাত করার পূর্বে এই প্যাকেটে কী ধরনের বীজ দেওয়া হচ্ছে সেই অনুযায়ী আপনারা সেই প্যাকেটের গায়ে আপনারা লিখে থাকবেন। আপনারা অন্যান্য বিভিন্ন নেট থেকে সংগ্রহ করে আপনারা উচ্চ ফলনশীল জাতের যে কোনো সবজির ছবি আপনারা সেই প্যাকেটের উপরে ব্যবহার করবেন না। আপনারা যদি সবজি সে মানের হয়ে থাকে তাহলে আপনি ব্যবহার করতে পারেন, আর সে মানের সবজি যদি না হয় তাহলে কোনো মতে আপনি সে মানের সবজি যেন ব্যবহার না করেন। আপনাদের কাছে অনুরোধ রইল, আপনাদের কারণে যেন কোনো আমাদের প্রিয় কৃষক ভাই যেন প্রতারিত না হয়। আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি, আপনারা এই ধরনের প্রতারণা থেকে দূরে থাকুন। আমাদের কৃষক ভাইদের মাথায় বাজ ফেলবেন না। আপনারা কোনো মতেই একজন কৃষকের সঙ্গে প্রতারণা করবেন না। তারা একজন অসহায় মানুষ, গ্রাম অঞ্চলে তারা খেয়ে তাদের জীবন জীবিকা সে পালন করে। তাদের ভবিষ্যৎ কখনো দালান কোঠা নয়। তারা দুবেলা দুমুঠো ভাত খেতে পারলে, তাদের জীবিকা নির্বাহ করতে পারলে তারা সবচেয়ে খুশি হয়। তাই এ সকল অসহায় মানুষদের সঙ্গে আপনারা কখনো প্রতারিত করবেন না। আপনার যতটুকু সবজি হবে ততটুকুই আপনি প্যাকেটের উপরে লিখবেন। তাদেরকে আকর্ষণ করার মতো কোনো ছবি অথবা লোগো আপনারা কোনো মতেই ব্যবহার করবেন না। তাদেরকে প্রতারিত করবেন না। ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণে আমার ভিডিওটি দেখছেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।